আজকের ঘটনাটা কলকাতার। বিয়ের পর মেয়েটা তার স্বামীকে খুন করে, কেটে পিস পিস করে দেয়। খুব নৃশংস ঘটনা। এটি একটি সত্যি ঘটনা। আজকের দিনে অ্যারেঞ্জ ম্যারেজ খুবই রিস্কার। এবার ঘটনাটা হল কলকাতার এক প্রান্তে, যাদবপুর এলাকার সেই নিরিবিলি রাস্তা। সকালে পাখির ডাক শোনা যায়। সেখানকার এক চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বাস করতেন তন্ময় সেনগুপ্ত ও তার স্ত্রী রাই চক্রবর্তী। বাইরে থেকে দেখে মনে হতো নিখুঁত একটি দম্পতি। তন্ময় শান্ত স্বভাবের, কর্মজীবী, আর রাই চটপটে, সুন্দরী, হাসিখুশি মেয়ে। তন্ময় একজন সফটওয়্যার ডেভেলপার, গড়িয়াহাটে একটি ছোট আইটি ফার্মে চাকরি করতেন। আর রাই একসময় বেহালার একটি প্রাইভেট চেম্বারে রিসেপশনিস্ট হিসেবে কাজ করত, কিন্তু বিয়ের পর সে চাকরি ছেড়ে গৃহিণী হয়ে যায়। ওদের বিয়ে হয়েছিল 2018 সালের জুন মাসে, একটি পুরোপুরি অ্যারেঞ্জড ম্যারেজ। পরিবার ঠিক করে দিয়েছিল সব কিছু, আর তন্ময় খুশি ছিল, ভেবেছিল এই মেয়েটিই হবে তার জীবনের সঙ্গিনী। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় রাইয়ের মধ্যে। হঠাৎ করে মোবাইল সারাক্ষণ লক করে রাখা, রাতে বাথরুমে গিয়ে ফোনে ফিসফিস করে কথা বলা, সামাজিক অনুষ্ঠানে না যাওয়া, তন্ময়ের সঙ্গে শারীরিক সম্পর্কেও দূরত্ব। তন্ময় সবটা বুঝতে পারছিল, কিন্তু মুখে কিছু বলতো না, শুধু ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল। একদিন রাতে তন্ময় জিজ্ঞাসা করে, রাই, তুমি আমার থেকে কিসের জন্য লুকোচ্ছ? তুমি কি কাউকে ভালোবাসো? রাই রেগে গিয়ে বলে, তুমি আবার সন্দেহ শুরু করেছ? আমি কি কোনোদিন তোমায় ধোঁকা দিয়েছি? কিন্তু সত্যি ছিল অন্যরকম। রাইয়ের জীবনে তখন নতুন করে ফিরে এসেছে তার পুরনো প্রেমিক অর্জুন ব্যানার্জি। কলেজে পড়ার সময় অর্জুন আর রাইয়ের প্রেম ছিল, কিন্তু তখন অর্জুন রাইকে ছেড়ে চলে গিয়েছিল, বলা বাহুল্য, নিজের ক্যারিয়ারের জন্য। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবার যোগাযোগ, পুরনো প্রেম আবার ফিরে আসে। এবং সেই প্রেমই একসময় রাইয়ের মনে জন্ম দেয় ঘৃণা, তন্ময়ের প্রতি, যে মানুষটা ওর জীবনে কোনো দোষ না করেও একটা বাধা হয়ে দাঁড়ায়। একদিন অর্জুন বলে, তুমি বলেছিলে তুমি খুশি নও, তুমি চাইলে আমরা আবার এক হতে পারি। রাই ফিসফিস করে বলে, তন্ময়কে সরিয়ে দিতে হবে। প্রথমে এটা ছিল কথার কথা, কিন্তু রাই ধীরে ধীরে বাস্তব পরিকল্পনা করতে শুরু করে। সে জানত, তন্ময় সহজ সরল, যদি ধীরে ধীরে তাকে মানসিকভাবে ভেঙে ফেলা যায়, তাহলে ও আত্মহত্যা করতেও পারে। এমনকি না করলেও, সেটা আত্মহত্যা দেখাতে খুব বেশি বুদ্ধি দরকার হবে না, ভাবল রাই। তারপর শুরু হয় মানসিক নির্যাতন, প্রতিদিন ঝগড়া, অপমান, খাওয়া বন্ধ, একসাথে না ঘুমোনো। তন্ময় একদিন চুপচাপ বসে থেকে বলে, তুমি আমায় ভালোবাসো না, তাই তো? রাই মুখ ঘুরিয়ে নেয়। তন্ময় তখন বন্ধু দীপকে বলে, রাই যেন আমার মধ্যে আগ্রহ হারিয়ে ফেলেছে। ওর আচরণ অদ্ভুত, আমি মাঝে মাঝে ভয় পাই। রাই একদিন অর্জুনকে বলে, আমি একটা ওষুধ খুঁজে পেয়েছি। ঘুমের ওষুধ, মেডিসিনের দোকান থেকে এনেছি। একটা প্ল্যান আছে আমার। তারপর আসে 28শে নভেম্বর, রাত 11টা। তন্ময় সেই রাতে অফিস থেকে ফিরে ক্লান্ত। রাই বলে, দুধ খাবে? আমি দিয়ে দিচ্ছি। তন্ময় কোনো সন্দেহ না করেই সেই দুধ খেয়ে নেয়। আর রাত 1টার মধ্যে সে পুরো ঘুমিয়ে পড়ে। রাই ফোন করে অর্জুনকে বলে, এসো, এখনই সময়। রাত 1:40 নাগাদ অর্জুন বাইকে করে আসে, নিচে দাঁড়ায়। রাই দরজা খুলে দেয়। তন্ময় তখন অচেতন, মুখে হালকা ফেনা। জনে মিলে তাকে টেনে তুলে ধরে। রাই আগে থেকেই একটা নাইলনের দড়ি এনেছিল, যা পরে বলেছিল, ঘরের কাপড় শুকানোর দড়ি। তন্ময়ের গলায় দড়ি দিয়ে তাকে টাঙিয়ে দেওয়া হয় ছাদের হুকে। অর্জুন বলে, কোনো চিহ্ন রাখবে না, ফিঙ্গারপ্রিন্ট ধুয়ে ফেলো। রাই বলে, আমার মাথায় প্ল্যান ছিল, চেয়ারটা এমনভাবে ফেলে রাখি যেন আত্মহত্যা মনে হয়। ঘরের সমস্ত আলামত গুছিয়ে জনে ফিরে যায় নিজেদের বাড়িতে। রাই ভোরবেলা 7টা নাগাদ ফোন করে চিৎকার করে, প্লিজ, আমার স্বামী গলায় দড়ি দিয়েছে, কেউ আসুন। রাই সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছিল। পুলিশ আসে, দেখে চিত্রটা যেন টেক্সটবুক কেস অফ সুসাইড। কিন্তু সমস্যা হয় দুটো জায়গায়। এক, তন্ময়ের মা বাবা চিৎকার করে বলেন, আমার ছেলে আত্মহত্যা করতে পারে না, ওর মৃত্যু সোজা নয়। 2, ফরেনসিক টিম রক্তে ঘুমের ওষুধের ট্রেস খুঁজে পায়। 3, দড়ি বাঁধার পদ্ধতি সন্দেহজনক, জট বাঁধা সঠিক নয়, ঝোলার সময় মাংসের টান নেই।
তদন্ত শুরু হয়। বলে রাখি, যেমন বলিউড অ্যাক্টর সুশান্ত সিং রাজপুতের বডি পাওয়া গিয়েছিল, ঠিক সেরকম কেস, ওটাও মার্ডারই ছিল। যাই হোক, এই ঘটনাতে ফিরে আসি। রাইয়ের প্ল্যান ছিল জেকে কেটে পিস পিস করার, কিন্তু সেটা ভয় করতে পারেনি। তন্ময়ের কল ডিটেলস খুঁজতে গিয়ে পুলিশ দেখে ২৭ তারিখ রাতে রায় কল করেছে একজনকে, সে হল অর্জুন ব্যানার্জি। সিসিটিভি ফুটেজ পাওয়া যায়, একজন বাইকে করে ওই ভবনের সামনে থেমেছিল, মুখে হেলমেট, নম্বর প্লেট ঢেকে রাখা। পুলিশ অর্জুনকে ধরে, প্রথমে অস্বীকার, পরে টানা ১৬ ঘণ্টার জেরার পর স্বীকার করে। তখন অর্জুন বলে, হ্যাঁ, আমি ওকে মেরেছি। রাই চেয়েছিল। রাই তখনও অস্বীকার করে ও বলে, ও আমায় ফাঁসাচ্ছে। কিন্তু মোবাইল চ্যাট, ভয়েস কল, ফরেনসিক, অর্জুনের স্বীকারোক্তি, ঘুমের ওষুধের রসিদ, সব একসাথে মিলে যায়। এবার তোমাদের বলে রাখি যে কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে মারলে পোস্টমর্টম এও ধরা পড়ে না। যাই হোক, আদালতে বিচার হয় ২০২১ সালে। রাই ও অর্জুন দুজনেই দোষী সাব্যস্ত, আইপিসি ৩০২ অনুযায়ী খুনের অভিযোগ। জীবনভর কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি বলেন, ভালোবাসা যদি কাউকে খুন করতে শেখায়, তবে সেটা ভালোবাসা নয়, সেটা বিকৃতি। তন্ময়ের মা বলেন, আমি শুধু চাইছিলাম আমার ছেলে ভালো থাকুক, একটা ভালো ঘরবউ। কিন্তু যে মেয়েকে আমরা ঘরে তুলেছিলাম, সেই খুন করল আমার সন্তানকে। এখন সেই ফ্ল্যাট খালি পড়ে থাকে, ছাদের হুকটা এখনও অক্ষত। বাড়ির লোকেরা বলে, রাতে মাঝে মাঝে কেউ ফিসফিস করে বলে, তুমি আমায় মারলে কেন? তাই বন্ধুরা, বিয়ে করবে ভেবে চিনতে। কোনো দিন কারোর প্রেশারই পড়ে বিয়ে করো না, আর কারোর জীবন নষ্ট করো না কোনো দিন। সবাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এরকম আরও অনেক সত্য ঘটনা তুলে ধরব আপনাদের।